মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। এভাবে হাতে কাটা সেমাই পিঠা তৈরি করলে খেতে অসম্ভব মজার হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় হাতে কাটা সেমাই পিঠা, চষি পিঠা বা চই পিঠার রেসিপি। অঞ্চলভেদে এই পিঠার অনেক নাম রয়েছে। কে কে নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকে অতিরিক্ত ঝামেলার জন্য এই পিঠা ঘরে তৈরি করতে চান না, তবে আজ আমি খুবই সহজভাবে এই পিঠা তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়ার ডো তৈরি করতে হবে। এজন্য এখানে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দেব আমি হাফ চা চামচের মতো লবণ। লবণ পানির সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পানিটা খুবই ভালোভাবে জাল করে নিব। পানিতে এভাবে বলক উঠে আসলে এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া। চুলার জালটা মিডিয়াম হিটে রেখে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চুলার জালটা মিডিয়াম লো হিটে রেখে দিবেন এই পর্যায়ে। আমি এখানে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে বাজারে কেনা শুকনা চালের গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। আমি এখন 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। ফিরে এসেছি 5 মিনিট পর। এখন নেড়েচেড়ে নামিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলা থেকে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা ভালোভাবে মথে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পারফেক্টভাবে ডো তৈরি হবে না। এজন্য অবশ্যই হালকা গরম থাকা অবস্থাতেই ডো তৈরি করে নেবেন। বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি মথে নিয়েছি। দেখুন ওপরটা কিন্তু অনেকটাই মসৃণ হয়ে গিয়েছে। খুবই ভালোভাবে মথে নিয়েছি। এই ডো থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। আজ আমি কয়েকটা পদ্ধতিতে সেমাই পিঠা তৈরি করব। এজন্য প্রথমে আমি একটা ডো নিয়ে নিয়েছি। প্রথম পদ্ধতিতে তৈরি করার জন্য একটা লাগবে কিচেন কাঁচি। এই কিচেন কাঁচিতে আমি একটু গুঁড়া লাগিয়ে নিয়েছি। তারপর এভাবে ডো থেকে ছোট ছোট করে পিঠা কেটে নিব। দেখুন ছোট ছোট করে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। এই পদ্ধতিটা সবথেকে সহজ। এই পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটেই অনেক পিঠা কিন্তু তৈরি করে যায়। যারা একদমই পিঠা তৈরি করতে পারেন না, তারাও খুবই সহজে এভাবে পিঠা তৈরি করে নিতে পারবেন। দেখুন বেশ কয়টা পিঠাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিন্তু রান্না করে নিতে পারবেন। আমি যেহেতু হাতে কাটা সেমাই পিঠাও তৈরি করব, এজন্য সবগুলো একই সাইজে করার জন্য এই পিঠাগুলো সেম ভাবে তৈরি করে নিচ্ছি। দেখুন এভাবে একটু চাপ দিলেই কিন্তু সেমাইয়ের শেপ চলে আসছে। আমার হাতে যখন একদমই সময় থাকে না, এভাবে কাঁচি দিয়ে কেটে রান্না করে ফেলি। এখন আমি আরেকটা পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতিটা আমাদের প্রাচীন পদ্ধতি। এই পদ্ধতিতে আমাদের মা দাদিরা পিঠা তৈরি করতেন। একটু ডো নিয়ে এভাবে লম্বা করে নিয়েছি। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি। একটু গুঁড়া লাগিয়ে আমি হাতের তালুতে এভাবে ডলা দিয়ে নিচ্ছি। দেখুন এক একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমাদের মা দাদিরা কিন্তু এভাবে হাত দিয়ে পিঠা তৈরি করতেন। দেখুন হাতের তালুতে লেচিটা দিয়ে একটু ডলা দিলে পিঠা তৈরি হয়ে যাচ্ছে। যারা এই পিঠা তৈরি করতে খুবই এক্সপার্ট, তারা খুবই সহজে তাড়াতাড়ি অনেক পিঠা তৈরি করতে পারে। পিঠার শেপগুলো অনেক সুন্দর হয়। প্রত্যেকটা পিঠা একই সাইজের হয়। আমার আনাড়ি হাতে আমি যেটুকুই পারি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন আমি আরেকটা পদ্ধতি শেয়ার করছি। লেচি 2 হাতের তালুতে নিয়ে এভাবে ডলা দিলে পিঠা তৈরি করা যাবে। দেখুন একটা লেচি 2 হাতের তালুতে নিয়ে আমি ডলা দিচ্ছি। এক একটা পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আমি কয়েকটা পদ্ধতি শেয়ার করলাম। আপনাদের কাছে যেটাই সহজ মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারবেন। আমি সবগুলো পিঠা এখন সেম ভাবে তৈরি করে নেব। সবগুলো পিঠা সেম ভাবে তৈরি করে নিয়েছি। এখন কিছু চালের গুঁড়া ছিটিয়ে পিঠাতে মিশিয়ে নিব। এতে করে একটা পিঠা আরেকটার সঙ্গে লেগে থাকবে না। দেখুন সবগুলো পিঠা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো রান্না করার জন্য এখানে 1 লিটার গরুর দুধ নিয়েছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ। দিয়ে দেব 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। আরো দিয়ে দেব 2টা এলাচ, 2টা দারুচিনি, একটা তেজপাতা চিড়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি।
এতে করে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। সবকিছু নেড়েচেড়ে এখন মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি। দেখুন খেজুরের গুড়টা কিন্তু ভালোভাবে মিশে গিয়েছে। এখন খুবই ভালোভাবে বলক তুলে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। খুবই ভালোভাবে বলক উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিব বানিয়ে রাখা সেমাই পিঠা। সবগুলো পিঠা আমি দিয়ে দিব। চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম হিটে রেখে দিব। পিঠাগুলো দেওয়ার সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে যেন দলা পেতে না যায়। এই পিঠা তৈরি হতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় কিন্তু হয়ে যায়, যেহেতু আগে আমরা ডোটা সিদ্ধ করে নিয়েছিলাম। কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখানে দিয়ে দিব আমি 1 কাপের মতো নারকেল কুড়ানো। এখানে নারকেল কুড়ানো দিলে খেতে অনেক ভালো লাগে, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন পিঠাগুলো কিন্তু ওপরে ভেসে উঠেছে। এখন বুঝতে হবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে ভেসে উঠলে। এখন আর 2 মিনিটের মতো জাল করব। 2 মিনিট পর ফিরে এসেছি। বেশি জাল করে ঘন করা যাবে না, ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ঠিক এমন ঘনত্ব থাকা অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর বেশি জাল করলে কিন্তু পিঠাগুলো গলে যেতে পারে। আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হয়ে যাবে। এই পিঠা ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। এই পিঠার সঙ্গে মুড়িতে খেতে খুবই মজার হয়ে থাকে। শীতের সন্ধ্যায় এমন হাতে কাটা সেমাই পিঠা হলে একদমই জমে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।